সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগদিন ফিল করিব, সিলিন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাহি যেতে দুনিয়াত আইবার টাইম সন্তান আল্লাহ মা আল্লাহ এখনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একখান মোহাব্বত গিয়ে যে ডাক্তারে হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবই, মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবই। মা চনে সন্তান চ ডাক্তারে যেতেন ঘর, মা তো বেডের মধ্যে শোয়াত। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দেখ গাছ তাইলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যাক। মা তুন তখনও উষ আছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে। বেডত তুন তাই ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্যই, প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের হন ক্ষতি নয় যান। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 মাস অনে মার গর্ভত আসিলেন যে এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে নদে ইরে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা। এত বছর দে মা হই নডা হদ দে অবন্দার তর হন হই দে মসজিদ যাইরে চোখের পানি ফেলাই বললাই, তর হন হই দে শোয়া বরাত শোয়া কদর তুই বললাই। তুই ভুলত আসছ যে নয় আগদি যাইরে তোর মা ঠেঙত উঠে ঘর গই, বাপর ঠেঙত উঠে ঘর গই। মা বাপর তোর মাপ লইয়েরা আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর এবাদত গইল আল্লাহ ওই এবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়ায় আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারাতে ডাক্তার সাহেব না না আর স্বামী হতে হতাইয়ের নজর গিয়ে ননে, প্রয়োজনে আয় দুনিয়া খুঁজে গই, আয় মারা যে গই, আমার সন্তান বাজিত। এই প্রসব বেদনার কষ্ট কি এতুন তো নর্মাল বাবর আর হতুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর গ্রাফরের সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনরের দুনিয়ার মুখ দেখাই বললাই, নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই, নিজের জীবনের ঝুঁকিত ফেলাইয়ের অবন্ধা তোমার দুনিয়ার ফদ দেখাই বললাই, দুনিয়ার মুখ দেখাই বললাই। তোমার মাই এদিক গিন কষ্ট করল, বাপে এদিক গিন কষ্ট করল, রাইতটি হাসপাতালের বাদ দি চেয়ারত বই বই মশাই হরাত দিন ব্যাগিন সময় করল, কষ্ট করল। এগজা দোয়ানত যার ওষুধ আনের এমন ঘরের ইম ব্যাগিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করি গে প্রতিষ্ঠিত করি গে আজি এজাতে কিছু ফুসে হাতত বাজিয়ে বাসা বাড়ি লইয়ে শহরত উঠিয়ে গই দে গ্রামের মধ্যে আসে দে মা বাবার খবর নলে দে অবন্ধার দুনিয়ার বিচার নহলেও ময়দানে মাহাসরত মধ্যে হামালাথু উম্মুহু কুরহা, সন্তানের ব্যাপারে 3 নেন কষ্ট এমন আছে দে যেই কষ্টের মধ্যে মা ছাড়া আর খনিকে অংশীদার নাই। শুধু মা আর বাপে কোনোদিন এই কষ্টিনের বাগ লইতে পারে। 1 নম্বর, সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে, যাতে নাকি সন্তান ইবে পরিপূর্ণভাবে মার গর্ভত মধ্যে আইজিবই নড়াচড়া করে। এমনকি অনেক সময় সন্তান ইবাই বলে এডে এমন ভাবে লড়াচড়া করে হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা হাজগরের ঘরের হঠাৎ করে ফিসের ডেবালত এলাম দিয়ে দুম করে বগি হয়ে চকুর পানি ফেলার কিয়াল্লাই। গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দে মাই বরদাস্ত করিত না পারে, অনেকে বুঝাইতে না পারে, হইতে না পারে। ওই গর্ভর মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে ওই কষ্টর ভিতর বাপ শরিক নেই, বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বরে এতাল্লাই সাহাবী বের হদ দে তোমার সবচেয়ে বেশি হকদার হয়ে দে উম্মুক তোমার মা। কিয়া
গর্ভর অবস্থার কষ্ট ইয়ার মা সারা পৃথিবী তার কে বুঝবে না, এদিক গিন কষ্ট। 2 নম্বর ওয়াদাআতহু কুরহা, প্রসব বেদনার কষ্ট। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেশুরিয়া গুনাপাড়া আমরা গুনাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত ১৯তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সমাপনী অধিবেশনের শুরুলগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি আজের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিব ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের দুয়োগ আয়াতে কারীমা পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে কিছু আলোচনা করি বললেন। সেই হিসেবে ওনার সামনে যে আয়াত তেলাওয়াত করি আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের হকর আলোচনা করিব। প্রথম নম্বর হক হইয়ে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকর আলোচনা করিকে মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে আল্লাহর সিদ্ধান্তর কথা, আল্লাহর ফাইসালার কথা আল্লাহ জানাইদের আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কি সিদ্ধান্ত?
ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, অনর রবর ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জগৎবাসী অলর কাছে জানাই দেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত, দাসত্ব, গোলামি কেবলমাত্র গড়া যাবে একজনের ইবাহন। আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত গরণ মানি এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, এই এক আল্লাহর ইবাদতত নিজ জীবনের ওয়াকফ করি দেন, তার নাম ইবাদত। এতাল্লাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত নবী রসুলগণের আলোচনা করিয়ে সমস্ত নবী রসুলগণের প্রাথমিক এবং প্রথম দায়িত্বের কথা আল্লাহ জানাইয়ে দে উবুদুল্লাহ। সমস্ত নবী রসুলগণ নিজ নিজ গোত্রের কাছে যাই প্রথম দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ। উবুদুল্লাহর শাব্দিক অর্থ ইয়ে দে তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহর বাক্য ইয়ে দে আল্লাহর ইবাদত করো, কিন্তু ভিতরে আরো একখান কথা আছে দে আই ওয়াহিদুহু, আগদি আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দিও, তারপরে ইবাদত করো। অর্থাৎ আগে ইবাদতের মালিক ঠিক করো, মালিক ঠিক হয়ে গেলে সেই মালিকই বের ইবাদত করো। তাহলে ইবাদত গড়ানি আগে নাকি ইবাদতের মালিক ঠিক গড়ানি আগে? নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাবি ঠিক গড়ানি আগে? নাস্তা কিনে ফেলিলি তো কেন করিল? এক এক ঘরত এক এক ডইলে নাস্তা নিয়ে ভরে। নাস্তা হদিন কিনিয়ে দোয়ানালার তো যদি হুজার লইলে ওটা হারত যাই দে, দোয়ানালানোর ফল না ডাইবে না, তুই হারত যাবি আগে ঠিক না করেন না বেটা। তাহলে আগে ওই যে হারত যাবি ঠিক করেন, তারপরে নাস্তা কিনেন। হারত যাবি আগে ঠিক করা ভরিব, গাড়ি ঠিক করা নিয়ে তো পরে সিএনজি অলগ করে টেলিফোন করে ঘরে থানি গাড়ি উঠে গিয়ে হতে আর হারত যাই, তো হারত যাবি আগে ঠিক না করিবে না। তাহলে প্রত্যেকখান জিনিসের একটা সিস্টেম তা ভরিব, নিয়ম তা ভরিব। ইবাদতর মালিক ঠিক করুন আগে, ইবাদত গড়ানি পরে। এতাল্লাই কোরআন শরীফত যত জায়গাত উবুদুল্লাহ উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো আছে, মুফাসসিরিন কেরা বলিবার মানি করে দা আই ওয়াহিদুহু, আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও আল্লাহরে এক বলি স্বীকার করো, সাথে সাথে সেই এক আল্লাহর ইবাদত নিজের জীবনের উৎসর্গ করে দাও। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ হক দিয়া সর্বপ্রথম আল্লাহর হক কি? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহর হক হইতে ও বান্দা, যে দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্যই তুই গোলামিয়া না আল্লাহ রিজার্ভ রাখ, বস আল্লাহ দূর সাদারত ইবাদতান আল্লাহ করো, আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদতের উপযুক্ত মালিক বলি মনে ন করিবে। তো যে বন্দায় আল্লাহর ইবাদত করে, ইবাদত গড়ানির ভিতর আরেকখান জিনিস অটোমেটিক বিলুপ্ত গিয়ে ইয়া নই যে শিরিক না করো, ইয়া নই কি শিরিক না করো। এক হাদিসের মধ্যে আছে যে হযরতে মুআদ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আন তে বয়ান ফরমাতে অর্থাৎ এক সময় আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে একই সওয়ারিত আছিলেন, একবারে হাসা হাসছে বসে।
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আত্ম প্রশ্ন করে দে, ইয়া মুআজ, হে মুআজ, আতাদিরি, তুমি কি জানো মা হক্কুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হক্কুল্লাহি আলা ইবাদিহি? আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক, তুমি জানো না? হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। ইয়ানো ইতে সাহাবায়ে কেরামল রেখান আদতে মুবারাকা, কোন বিষয়ে আর নবী যদি কিছু ফুসাল লইলে জানিলেও ইতারা উত্তর দিত, আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত। ইয়ান তারার গুণ। আর একখান বড় দুশইয়েদের নজানিলেও আমতাই যে খেলা হইতে করা ফেলাই, অনেকখান বিষয় আয় নজানি এনা আড়িয়ে করে একটা মারি দিয়ে সাডিলে হাডক নইলে ফাডক, এই উসুলের উপর আর অভ্যাস হয়ে নজানে দিয়ে ন সাত দোয়ানত বই বইরে গালি এন জিরেন নাই, শরীয়ত মার থাকিত তরিকত বেগিন এক বোর্ডে বুঝাইতে দিতি, নজানে দে বিষয়ে বড়র বড় টানতে যা হতা হে। আর সাহাবায়ে কেরামল হইলে আজি বিদায় হজর বাসনত আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামল তুমি প্রশ্ন করে দে, আইয়ু শাহরিন হাযা, আইয়ু বালাদিন হাযা, আইয়ু ইয়াউমিন হাযা? হে আমার সাহাবী, ইবা খন মাস, ইয়ান খন শহর, ইবা খন দিন, অথচ দিবা লোকের ন্যায় স্পষ্ট, ইবা জিলহজ মাস, ইবা আরফাতর দিন, ইয়ান মক্কা শহর, বেগুনে জানে জিলহজ মাস দিয়ান, বেগুনে জানে আরফাতর দিন দিয়ান, বেগুনে জানে মক্কা শহর দিয়ান। এই প্রশ্ন বেগুনের উত্তরত সাহাবায়ে কেরামল জবাব দিয়ে দে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। পরবর্তী তাবিঈন যারা আছে ইতারা সাহাবায়ে কেরামলের দর্গি, সাহাবায়ে কেরামল তুমি প্রশ্ন করি, কিরে ওয়া তোমার একখান বিষয় আর তো বুঝুন নই কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার তুমি প্রশ্ন করি, কি প্রশ্ন? ইবা খন মাস তোমার না জানতে ইবে জিলহজ মাস দে, হয়তো না জানতাম কি? ইবা খন দিন, ইবা আরফাতর দিন দে তোমার না জানতে, হয়তো না জানতাম কি? ইয়ান হন শহর, ইয়ান যে মক্কা শহর তোমরা না জানতে, হয়তো না জানতাম কি? তো জানো যে বিষয় যাতে রসুলে ফুসাল লইয়ে তো ইয়ান হো দিতে, ইয়ান হতো না আল্লাহ আল্লাহ রসুলে বলা জানে হওয়া পারে না। সাবিন হদ্দা হারে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম কাকে বলে? আল্লাহ প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহর পয়গম্বরের আনুগত্য করা পড়ে, আল্লাহর নবীর যেভাবে মুহাব্বত করা পড়ে, নবীর আদর্শরে যেভাবে বাস্তবায়ন করা পড়ে, পুঙ্খানু 100% বাস্তবায়ন করি পৃথিবীর মধ্যে নজির স্থাপন করি এক দল, এবারে হয়তো সাহাবায়ে কেরামের দল। এত বড় মুবারক দল সাহাবায়ে কেরাম হলে কি হয় হদ তাবিঈন আর জানি দিবে জিলহজ মাস, আর জানি দি মক্কা শহর, আর জানি দি আরফাতর মাঠ। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেরেন হইতো ইবে জিলহজ নয় মুহররম মাস, ইবে আরফাতর দিন নয় আশুরার দিন, ইয়ান মক্কা শহর নয় ইয়ান মদিনা, উজুর যদি এন হইতো আর জানানির ঠেঙত তলে দি উজুর হয়ে দিয়ে আর মাথার উল্লেতে সুবহানাল্লাহ। ইয়ান কি বুঝাইতে চাইছে? অর্থাৎ আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, আগ্রহ সাহাবায়ে কেরামের দিলত কতটুক। হযরত মুআজ ইবনে জবল জবাব দে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তো আল্লাহর পয়গম্বরের জবাব দেন, আল্লাহর হক কি বান্দার হক কি জবাব দেন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে, ফাইন্না হাক্কাল ইবাদি আলাল্লাহ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার হক হইদা আল্লাহর উপর,
বন্দায় এবাদত আল্লাহর করিব, আল্লাহ আল্লাহ হনুকিয়ারে পার্টনারশিপ সাব্যস্ত নগরিব, শরিক সাব্যস্ত নগরিব, হনুকিয়ার অংশীদার নগরিব। ইয়ান হইতে বন্দার হক আল্লাহর হক। আল্লাহর কি হক বন্দার হক? ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও মুআজ, বন্দার হক হইদে আল্লাহর ওর ইবাদত আল্লাহর গরিব, কোনো কি আরে শরীকদের নটা হারাইব, অংশীদার না বানাইব। আর আল্লাহর হক হইদে বন্দার ওর যারা আল্লাহ আল্লাহ শরীকদের সাব্যস্ত নগরিব, ইবাদত আল্লাহর গরিব, ওই বন্দার ব্যাপারে আল্লাহর হক হইদে আল্লাহ বন্দাইবারে শাস্তি নদিব, আযাব নদিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওর তখন হক নেই, আর ওর হক আছে। হক মানি জিয়ানি বেতন বাধ্যতামূলক গড়া ভরে নগরলে বেকুই আছে। তাহলে আর ওর আল্লাহর হক আছে, তাহলে আর তুন আল্লাহর হকিন বাধ্যতামূলক গড়া ভরিব। কিন্তু আল্লাহর ওর তখন হক নাই। ইয়ে আল্লাহর হক মানি আল্লাহ নিজের ওর বাধ্য করি লইয়ে দে। আবার ইয়ে না দেয় নগরলে হনক ইয়ে আল্লাহর দরিব দেন ন। তাহলে এবাদত যদি আর আল্লাহ আল্লাহ রিজার্ভ করিতে আল্লাহ আর ওর অনুগ্রহ করি নিজের ওর আল্লাহ জিম্মেদারি লইয়ে দে, আর আল্লাহ আযাব নদিব। এটা এক নম্বর আল্লাহর হক হইয়ে দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর করো। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হক হইয়ে দে মা বাপল্লাই ভালো আচরণ করো। ও দুনিয়ার জগতর যুব সমাজ, মা বাপ অনরাল্লাই ফুজানো, মা বাপ অনরাল্লাই বিরক্তকর জিনিস ন, বরং মা বাপ দুজন দে অনর ইহকালীন এবং পরকালীন উভয় জগতের শান্তি এবং সফলতার মাধ্যম হইতে মা বাপ। কেন মাধ্যম? অজ্ঞ সন্তান দুনিয়ার সফলতা পরিপূর্ণ সফলতা অর্জন করি বললাই নিজের চেষ্টা যেন প্রয়োজন আছে, মা বাপর দুয়ারও কি আছে প্রয়োজন নাই? অবশ্যই আছে। এটাল্লাই মা বাপর হক 2 নম্বর থর আল্লাহ ফইলে আল্লাহর হক ইয়ার ফরফর বাজাই রাখতে মা বাপর হক কিয়া হদে একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে 2 মাধ্যম। একখানের হয় যে বাস্তবিক মাধ্যম সববে হাকিকি, আর একখানের হয় যে বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। হদে আল্লাহর হকর আলোচনার সাথে সাথে মা বাপর হকর আলোচনা কে লাগে গিয়ে হদে লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল বুজুদ। একজন মানুষ দুনিয়ায় অস্তিত্ব লাভ করি বললে বাস্তব মাধ্যমে আল্লাহ, আল্লাহর হুকুম এবং দুনিয়াত আইবের মাধ্যমে মা বাপ। এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে বন্দার হকর ভিতর সর্বপ্রথম তোমার অধিকার, তোমার হক হইয়ে দে মা বাপর খেদমত করো, মা বাপর লাই ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথম মা বাপর হক বয়ান করে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপর লাই এহসান করো। এহসান মানে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। ভালো আচরণের অনেক অর্থ, এহসানের অনেক অর্থ। এক অর্থ ইয়ত মধ্যে এহসান করন মানে মা বাপর যথাসাধ্য প্রয়োজন পুরা করো। অনরা আল্লাহ সম্পদ দিয়ে খুশিয়া হরির মালিক বানাইয়ে ধন সম্পদ দিয়ে অনর অর্জিত সম্পদ অজ্ঞ অংশ মা বাপর খেদমত করি বললে, মা বাপর প্রয়োজন পুরা করি বললে বরাদ্দ করো। অর্থাৎ মা বাপর যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয়
এই টাইমত এই জিনিসের ইন্তজাম করো, ব্যবস্থা করো। ইয়ানুইতে মা বাপর প্রথম নম্বর হক সন্তানের। 2 নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও দুনিয়ার জগতল সন্তানল, মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয়া দয়, এবারে বড় স্বর্ণর খনি মনে কর। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয়। খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে, তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে। মা বাবার সামনে উফ শব্দই হইবে। ইয়ানোর অর্থ কি? উফ হন্নান মানা কিলমারি তারিবেন না, নয়। উফ শব্দ কিল্লা ব্যবহার করে দে। অর্থাৎ উফ শব্দ উদ্দেশ্য দে লিদাফইল আযা আনহুমা, তাফিফ, অর্থাৎ অনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললাই উফ শব্দ আরো ব্যবহার করি না করে মানুষ কি সামান্য একখান কষ্ট। রাস্তা পায় আঁটি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে, তো উজার ঠাইলিবে কি করে? ইয়ের মধ্যে বলবে মাদান হাঁদে না, উফ ঠ্যাঙ্গা নাক্কা করে ডলিয়ে রে আবার আঁটাতে যাবি। সাহার আতিককে সাহাই বিষয় একা করে হরত করে উফ পুরো গিয়ে, মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই ব্যবহার করা যায়। উফ শব্দই ব্যবহার করে আল্লাহ শব্দই ব্যবহার দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করি। 3 নম্বর, ওয়ালা তানহারহুমা, মা বাবরের নদম খাইবিয়া। বহুত সন্তান আছে মা বাবার হতা হইব দি বিরোধী দলের হতা হওয়ার মা এমন ভাবে ধমক দিব দে গোলামর মতো। কিয়ামতের অনেক আলামত আছে। এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিকে গোলামর জন্ম দিব। অর্থ কি? এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে ওই যে সন্তান, এমন ভাবে ব্যাপার হয়ে যাবে ওই যে সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করে। সন্তানই এতে মালিক, মা বাবাই তো গোলাম, পরিবেশের লই যাবে। এটাই আল্লাহ মানা করে দে ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক ন দিবে। 4 নম্বর, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার লাই সুন্দর ব্যবহার করিবে, ভদ্র ভাষায় কথা হইবে। কওলান কারীমা, কওলান লাইয়িনা, নরম ভাষায়, সহজ ভাষায়, যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবার কথা হইবে। এন আদব। মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে, মা বাবার লাই শুদ্ধ ভাষা ন হইবে। মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে, হতার ফাঁকে ফাঁকে মা বাবার কথা হইবে সত্যি ইংরেজি ওয়ার্ড ঢুকাইন দিবে এবার সাদা সিধে ভাবে। অর্থাৎ অনর কথা শুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করা না পারবা। এনে কেন হবিলাই দেরি মারে যাই হতা ডিনার করি, ডিনার শব্দ এবার মানি মায় না জানে
আর ডিনার করিব হইলে কি হইলে আবার তার না হাইরে কি করিব হর আবার এখন টেনশন হইয়ে এ তোর টেনশনও তো না ফেলাইব ইয়া নল্লা জায়েজ না কি হতা হইবে যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাবা ব্যবহার করি ওয়াকুল্লাহুমা কওলান কারীমা 4 নম্বর মা বাবার হক হইরে মা বাবার লাই সুন্দর ভাষায় ভদ্র ভাষায় নরম তাফসীরের কিতাবে তো উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হয়তো ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়েই কাঠগড়াত ও দুনিয়ার জগতের সন্তান হল তুই এমপিও মন্ত্রীও বড় নেতাও কুটিপতিও শিল্পপতিও মুফতি মুহাদ্দিস প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ উকিল যেই যেই পজিশনত তাই বেতা হ খবরদার তোমার মা বাপ জিবে আছে ইবের সামনে তুই যেতে যাবি এমন ভাবে তিয়ে বেদে দূরত্বতায় লাগে ভান একজন গোলাম মালিকের সামনে দিয়ে তোমার বাপ হইতে মালিক তুই গোলাম তোমার মা হইতে মালিক তুই এলাতে গোলাম ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ হয় 5 নম্বর 6 নম্বর ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গইলে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন গইলে মা বাবার দমক ন দিলে মা বাবার লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলে মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডায়মান হইলে এই 5 কান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করি দিও ন বুঝছো 6 নম্বরের মধ্যে অবন্দা তোমার দায়িত্ব রে তোমার মা বাবার লাই এই দুয়াইবা ফরি ফরিয়ে রে সবসময় মা বাবার লাই দোয়া করিবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফারান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে নিজে নফিদিয়ে আর ফিঁদাইয়ে নখাইয়ে আর খাবাইয়ে উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় গে হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সৌদি দিয়ে আয় সুস্থ আছিলাম দে এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গে ছোটবেলার মধ্যে আর কোনো সাহারা নো আছিল হতাহত ন জানি চলাফিরা করিত ন জানি কোনো কিছু খুঁজিত ন জানি এইলে কেন দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে আর যেমন ভাবে লালন পালন করি গে ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন তারারে সেইভাবে রহমতর বেষ্টনীর মধ্যে আবৃত করি রাখুন সুবহানাল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়ানোর অর্থ যে চাইও মা বাবার হক আদায় করন সন্তানের পক্ষে কখনো সম্ভব নয় এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হুজুরের হত হুজুর আয় আর মারে আর বাফরে হাদত করে লই আল্লাহর ঘরের চতুর পাশের গুরগি তা তোয়াব গরাই এলে বহুত ভাগ্যবান হওয়া নাই নে আল্লাহ বহুত বানসিব কইলে ভালো সন্তান এমন আছে দে আর নিজের চোখে দেখি হেরোমাইনের মধ্যে বাপ দুর্বল বাপরে দড়ি দড়ি ইতে সারেন ন দড়ি দড়ি রে বাপরে তো আপ করে উলসি আর ন দে ইতে হতা আইলেন তার বাপর উলসি
সুবহানাল্লাহ ফুয়া হয় দিও না রো আল্লাহর পয়গম্বরের কাছে আইর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ার মারে অতবার বাফরে আল্লাহর ঘরের চতুর পাশে হাঁদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম আর মারে হাঁদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম হাল আদাই তো হক্কাহা হুজুর আয়ার মার হক আদায় করি ফেরগিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারল্লাহ ও আমার সাহাবী তুই যদি পুরা জিন্দেগি ভর তোমার মারে হাঁদত গড়ি লইরে আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াব গড় তোমার মাই তোমার লাই যেই কষ্ট করি গে যেই অবদান তোমার মার আছে ওই কষ্টর একদিনের হক তুই আদায় করান সম্ভব নইব এদিক গিন অবদান আছে মা বাবা এদিক গিন অবদান এত যারার ঘরত মা বাবা আছে বুঝিবেন দে অনল্লাহ বহুত বড় নিয়ামত আছে হদেন মঙ্গা জলিতে রায়না খাবা ফেলে তেমনি এখন হামনা করে হাম ইবের ইতেরা যেদিক গিন করেন এদিক গিন অন করি না পারিব ইতেরা কি করে অবন্ধা তুই অফিসে জ্বর বাড়ির তুন বাইরেও গরত মধ্যে যে দুগুণ সদস্য আছে অনে বাইরে অনের সাথে সাথে দেবেন দে কি আয় ফন্না বইতে বগি ওই কি আয় মোবাইল লব গি ওই কি আয় রিমোট লব গি ওই কিন্তু শুধু ঘরের দুইজন মানুষ যারা অন বাড়ির তুন বাইরে নিতে লইয়েরা আবার আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর হাওয়ালা গরি গরি দোয়া করে দে উনর হয় দেরি মা বা দূর ইয়ে না পরীক্ষা করি যাই যেটুকুন সদস্য আছে ঘর কি অন বাইরে ইয়ন কে ফোনার টেবিলত কুয়াশা কে মোবাইল লই কে রিমোট লই প্রত্যেকের খামত কিন্তু মা এবং বাপিদের আর গাল দুনিয়ান জিরাত নেই যতক্ষণ অন সহি সালামত নুয়াইয়ন এতক্ষণ পর্যন্ত অনল্লাহ সবসময় দোয়া করাত আছে তো তুই এটা যাই যেদিকিন হাস কর্ম করি গিয়ে ই বেগিন আল্লাহ অনর গরিবের তৌফিক দিয়ে দে কি আল্লাহ ওই মা বাপে দোয়া করি দিয়ে আনল্লাহ তাহলে মা বাবার হতা মা বাবার আনুগত্য করো হন জায়গাত যেই জায়গাত মা বাবার আনুগত্য করলে আল্লাহ নারাজ নয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক তাফসীরের কিতাবত মধ্যে ঘটনা আছে মা বাবার কথা মানিলে কেন লাভ বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাজারে মারে ফেলে যদি সম্পত্তির লাই সূরাতুল বাকারা বাকারার নামকরণ করি দে বাকারা মানে গাবি তো সূরাতুল বাকারা মানে গাবির সূরা অর্থাৎ সূরা আল্লাতী যুকিরাত ফিহা কিসসাতুল বাকারা অর্থাৎ ওই সূরা যে সূরার মধ্যে বাকারা সম্পর্কে গাবি সম্পর্কে আলোচনা করা গিয়ে পুরা সূরার নাম তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসেবে পুরা সূরার নাম হইছে সূরাতুল বাকারা এই সূরাতুল বাকারার মধ্যে কেন ঘটনা লিখি দে তাফসীরের কিতাবত বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসা মারি ফেলে এই সম্পত্তির লোভ হয় দিয়ে নিলে পৃথিবীর মধ্যে সদিন লোভ আছে সামলাই নেবারে যেতর মানুষ হবে গাছা খাই গই দে সম্পদ জাগা জবিন টিয়া বসেই লোভ আর গই দে ক্ষমতার লোভ ইনে যারা ভাইয়ে সাজ করে দি জীবন মার্ডার করে দি বেফুতে সাঁচা মারি ফেলে যদি খেললা সম্পত্তির লাই এখন মারিয়ে মারি ইতারা বেন্যা সরা ইতারা আগে দিয়ে হাঁদের হদা সাজা কেন মরে গেল দিয়ে হ্যাঁ এনে তো হতা নয় হনে মারি ফেলে দিয়ে ইনের বিচার করা করিব ইতার আরো কয়েকজন লই মুসা আলাইহিস সালামের হাসে গেই মুসা আলাইহিস সালামের যেইরা হদ দে হদা সাজারা রাতিয়া হনে মারি ফেলে গিয়ে ইবার কাতেল হত্যাকারী হন আর নজানি অনেক কিছু ব্যবস্থা করি দে তো মুসা আলাইহিস সালাম হদ দে তোমার গরু জ্বরাই রে ইবার একখান অংশ লই ওই মারা গিয়ে যে তোমার চাচাইবার ফিডত মধ্যে করে মারিবে ইবার দূর জীবিত হয়ে যাব ইবার হন মারি গিয়ে ইয়ান হই রে ইবার আবার মরে যাব
হ্যাঁ যেতে হইয়ে ইতারা বাজি নজর কই এবার ইতারা প্রশ্ন করা শুরু করি আল্লাহ পাক বয়ান ফরমার وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا গরু যাতে জবাই করতে কইই তারা হদ্দে মস্কারি করত দেনা টাটাই করত দেনা আজ সাসা মরি গিয়ে গরু জবাই বেলা কি ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন এই তারবানি কি হতা হলি আ তারাল মস্কারি কেন আ হই দেন গরু জরাবি ইবার একখান অংশ লই তোর সাসার ফিটুত মধ্যে মারিবি তোর সাসা হইবে তোর সাসারও হন মারবি ইতারা দুজন বাজি না যাইব এবার উলট ফুলট প্রশ্ন কর আলতু ফালতু প্রশ্ন কর প্রশ্ন ঘুরে যে দেরি যারা বিচক্ষণ মানুষ আছে ইতারা যদি দলিল ভিত্তিক হতা হইলে বারবার ইতারা হতা ঘুরে দিব মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউনের ডেকে গিয়ে তো আল্লাহর দাওয়াত দেন আল্লাহর ভিক্ষা দাওয়াত দেন তো ফেরাউন হদ্দে ফমান রব্বুকুমা ইয়া মুসা রব তো আই না আনা রব্বুকুমুল আলা ফেরাউন হদ্দে আই না খুদা তোমার রব খদ দিবে হদ তো মুসা আলাইহিস সালাম হদ্দে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আর রবইদ ইবে জিবে প্রত্যেকটা জিনিসের সৃষ্টিও করি গিয়ে আবার সাময়িকভাবেই ভাই সলিবুল্লাহ যত উপাদান আছে বেগিন শিক্ষা দিয়ে কুরারে বানাইয়ে হাওয়া দুশ্মন দিয়ে ফিতিরি ভাবে জানাই দিই তাহলে এটা হাওয়া দিলে মা বুকের বুকের গই এটা হন প্রাইমারি স্কুলে থরকি দেন এ কাক তোমার দুশ্মন এলে খেয়ে ভরাই দেন এটা অটোমেটিক হাওয়া দিলে মা বুকের বুকের গই কিন্তু দিয়ে তো হনে আল্লাহ রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা এখন তো ফেরাউনের তো কি হওয়া বলিব আল্লাহ মুসা আলাইহিস সালামের রবের পরিচয় দিয়ে রব হয়তো জীবের সব কিছুর খাল এক সৃষ্টি করি তো ফেরাউন নিয়ে থোয়া ভরিব দেখি আইন তো ইয়ান বানাই তিতে হঠাৎ ফেস ঘুরে দিয়ে হয়তো ফামা বাল করুনিল উলা আগে মরি গিয়ে দিতে কি অবস্থা ইয়ে বুঝাব ইয়ে খনা মিলাছে না ইয়া আল্লাহ ইয়ো ইতেরা হদ দে মারা গিয়ে চাচা হনমের গিয়ে না কে করে হইয়ের আবার গুরু জরাইতে হদ দে এবার ইতেরা ঘ্যাঙ্গুকে প্রশ্ন করে ইতেরা কি হর ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি আচ্ছা আর গরু জরাইতে হদ দে গরু জিবে আসিবে হইল হইব বছর কি হইব ইয়া না কে করে হইতে হয় আল্লাহর পক্ষ তো নিয়ে নহই আবার হদ দিবার রং হইল হইব ইয়া না কে হইতে হয় আল্লাহ হদ দিবার রং হইব তা বেরোল দিয়ে বাকারাতুন সফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন ইবা এনুক গাবি ওয়া ভরিব গরু ওয়া ভরিব জিবের রং ওলদ দিয়ে এবং বেগুনের আকর্ষণ আছে এল্লগ গরু ওয়া ভরিব قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون এই ইনশাআল্লাহ হইল বলি আর কি খান বলে কিয়ামত ব্যতীত বনিছিল হতে গরু আল সই দিল লইব নাকি আল নস হয় দিল লইব এই প্রশ্ন করতে করতে আল্লাহ বারবার ঘুরাই গরুর আওসাফ গুণাগুণ বর্ণনা করে শূন্য গরুইবে হয়তো বনি ইসরাইলের আরেক জায়গার আবেদ মানুষ ইবের শুধুমাত্র সম্পদ হিসেবে আসিল তো গরু বাচ্চা আর কিছু নেই ইবে মারা যাবার আগতি গরুইবে লই ফারত যাই আল্লাহর হেওয়ালা করে দিয়ে ও আল্লাহ আয় এই গরুইবে অনর হেওয়ালা করে দিলাম আর ছোট ফুয়া আছে আর ফুয়া যার তো উপযুক্ত হইব আর ফুয়াই যদি আইরে গরু ইবারে তুয়াই দেয় অনে ইবারে আর ফুয়ার সুপর হাওয়ালা করে দিবেন আয় অনর হাওয়ালা করে ইরে গরু ইবে সারি যাই গই এন হই বাভে গরু ইবে ফারত সারি দিয়ে মারা গিয়ে ফুয়া যেতে একটা ফরফর গিয়ে ডর হয়ে 8-10-12 বছর গিয়ে
মাই ফুয়ার হদ্দ ভূত তোর বাপ তো মারা গিয়ে থল্লাই হন সম্পদ রাইজ ন পারে ই হদ্দ হতে জেটে মধ্যে তোরা এলে গরু তোরা খনিক কেনা পার বুতল আড়াইল ব্যাগিং খুলি বিলে হন মিকে ওই যে অস্ত্র হইয়ে ইবা ওল দেওয়া ভরিব এত বছর কেওয়া ভরিব আলতাল ন সহ দিলে ওয়া ভরিব ইন এলে গুণা বলি এলে হন গরু ইতারা গুণা বনিয়েছিল তোর তো হন মিকে না পার তুয়াতেই আছে এখন ওই মাই ফুয়াই বেড়ে শিখাইতে দে ওফুত যা যাইরে ভারত মধ্যে মুসার রবর নাম লই তুই হবি গরুই বেড়ে ডাহিবি ডাহনের পর গরুই বে আইলে ইবার হামসাই ধরি আঁড়ি আঁড়ি বেড়ে লই যাবি আড়া ইরে আনিবি ফুয়াই বে ভারত গিয়ে যাইরে এবার ডাক মারের ও মুসার রব আল্লাহ অনর আতত মধ্যে আর বাভজ্ঞ আমানত দিল দে আমানত তো আর গসাই দাও আই বেল্লা সিদি এন হনের সাথে সাথে ওই গরুইবে দূরিয়ে রাখছি আইয়ের পরে ভয় বে গরুইবের দূরবি আনি আনি আইয়ের আইয়ের দূরত গরুইবে বলে আওয়াজ করে ভয় বেল্লা হতা হর ইন আল্লাহর কুদরত মানে আর ওর সবার তুই ফুয়াইবে হদ দে না আর মায় হইয়ে তো অনরে হানসাই ধরি আড়াই আড়াই লিখে বললে আর সোয়ার হিরে যাইতে ন হয় আর সোয়ার আর মার কথার বাদ দিতে নিবে এন খনর পরে গরুইবে হদ দে হতে তুই যদি আর কথার উপর যদি সবার হয়ে যেতে আগই কিয়ামত পর্যন্ত আর নিয়ন্ত্রণ গরিত না হইতা এক দূরের মধ্যে সারা যেতে আগে মার কথা দিলে আনলাম আগি আয়ের ফোয়ার বাজারত ফাটাই যাইয়ের বাজারত বেশি আইও হটিয়ে তিন দেড়হাম ওই গরু বাজারত লই গিয়ে কাস্টমারক গাইছে আসলে দিবে কাস্টমার নেবে ফেরেস্তা মায় শর্ত দিয়ে দে এবার তিনটিয়া দিবে সিবি কিন্তু ফাইনাল হতা করিবার আগে তো আবার ফুসাল লবি তিনটিয়া হবিয়ের দূরতিতে রাজি হয়ে গেলে দিনও বিলাবি আল্লাহ হতা হওয়া হবি দিয়ে শর্ত দিবি খেয়ারে শর্ত দি তখন ফুয়াই কেন করে গরুই বেলা এর বাজারত গেই কাস্টমার আইরে হতে বিকাম তাবিও হটিয়ে দিবে সিবাইবে দিবে হতে বিশালা সাথে দানানি 3 দিনের অথবা বিশালা সাথে দাঁড়াহেন 3 দেড়হাম হদে 3 দেড়হাম নয় আয় তোমার 100 দেড়হাম দিও আর তো হদে নাই নাম মাত্রকে ফসল লইয়া ভরি এ দূর দিনে একদিন হত তোমার মাত্রকে ফসল লওয়া ভরে ডবল দিতে না হয়তো ডবল নয় ডবল দিল আর তো আর মার ফসল লওয়া ভরে মারে ডাইছি হয়তো আমার কাস্টমার গাইছে দে 3 টিয়া জায়গা 6 টিয়া স্যার তো মা হয়তো 12 টিয়া দিয়া ভরি মানুষ কিন্তু আবার শর্ত দিবি তো হইলে 12 টিয়া দিলে মতো দিন মিলাবি ইয়া না আত্ম ফসল লইরে দিবি রে ও আবার গিয়ে হয়তো 6 টিয়া দিন হইব 12 টিয়া দিয়া ভরিব 12 টিয়া হলে 12 টিয়া কাটিয়া লসায় হয়তো নাইলে টিয়া লই নেবে আবার আত্ম মাত্র ফসল লওয়া কিরোটা তুই তোর মা বাদ দুনিয়া তার কিছু নসবে আর কিছু নাই হাত তুমি আচ্ছা যা ফুসাল লে তো মার একটা ফুসাল লে তুই ইয়ার মা হত ভূত আর তো লাগে দে তুই কাস্টমার ন তুই তো ফুসাল লবি যে গরু দাম কত হদু নলে বেশি তা আবার আইসি আয়ের হদ দে আর আম্মু হই দে ইবা হদু নলে বেশি তো ইবা হদ দে এই বাসা ইবা 6 টিয়া তো 12 টিয়া দিন অবশিস এবার দাম হবে তো হদ্দুর করতে আছে গরু এবারে জবাই করি সামরাই আর বিষাই পুরা সামরাজ যেদিক গিন স্বর্ণ আড়ে এই স্বর্ণ ইম ব্যাগ গিন হবে তো গরু এবার দাম ইত্যার নবশিস বনি ছেলের মধ্যে মানুষ হত্য ইয়ে এই হত্যাকারী চিহ্নিত করি বললাই মুসা পায়গাম্বরা আল্লাহর পক্ষতুন ওগো গরু জবাই করি বললাই তারারে নির্দেশ দিয়ে দে গরু এবার তোমার বাদা আরোগ্য নয় ইবার যেদিন গুণা আসিম বেগিন ইতার আর হই ইতারা গরুইবে তোয়ার ইতার হনুকে টিয়া দিন অবশিস ইবার বেশিবি দে দামই তো হইলে সামরা বিষয় যেদিন স্বর্ণ অলঙ্কার সামরা রুয়ার সময় আড়ে এদিক গিন স্বর্ণ দিয়ে গরুইবে বেশি পরবর্তীতে
এই বনি ইসরাইলের মানুষ শুনে আইরে ওই সন্তানিবের তুন গরুইবের সামরার সম পরিমাণ ওজন করিয়ে যেদিক গিন স্বর্ণ আড়ে এদিক গিন স্বর্ণ দিয়ে গরুইবে কিনিয়ে তেরা লই সুবহানাল্লাহ। ওই মার হতা মার আনুগত্য করিয়ে দে আনারা ফুঞ্জন দেন নে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি হইয়ে দে কি কারণ হইয়ে দে ইবে মার হতার এন আনুগত্য করিয়ে দে রাস্তা পায় যার দিয়ে মাই সুর হইন্য ভরে ভান করিয়ে রে খলার ভিতরে হদুম টিয়া ফসিয়া ফুয়ারে দিয়ে দে সুরা আগা গুড়া তাই যাই রে হদ ইটার তো কিছু নাই ভয়টার তো কিছু নাই ইটা হদ দাঁত ওইটার তো ফুসাল দে ও তোর তো কিছু আছে না এটা তো আর তুই দে না ভাই হদ দাঁত টিয়া আছে এটা ভিতরে তো শুরু না হদ কিরোড় মেঝে তাইলো নাই বলি হয় তুই আসো বলি কে হদ এনা আর তুই রে সাই রে সারি দিলি ব্যাগ কথা আর তুই তো ফুসল লবিলে আসে না নাই তার আর মাসিকে দিয়ে দে জিন্দগিত মিশা হতা না হয়ে বললো এত লা মিশা হতা না হয়ে তো শুরু না হত কিনিস ছাড়া বইবে যদি আসা হতা কোন যেন অভ্যস্ত হয়ে যাবে আর আগে এলা চুরি করি নিজের যার নামে বানাইতাম ইয়ের মধ্যে ব্যাগুন তৌবা করি তাহলে মার আনুগত্য মার হতা ধরন বাপর আনুগত্য করন ইয়ান মানুষের সত্তর তো রক্ষিত লই যায়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল দুনিয়ার মধ্যে যদি মা বাবারে রাজি করি পেরিয়ে দেয় আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরওর রাজি হয়ে যাইব। আর যদি দুনিয়ার মধ্যে মা বাবারে অসন্তুষ্ট করিগন নারাজ করিগন দেয় আরশ আজিমত আল্লাহ পাক অনরওর নারাজ হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরত মা বাবা আছে বড় দৌলত আছে যেদুর ভারো খেদমত করিবে যেদুর ভারো মা বাবার প্রয়োজন ফুরা করি মা বাবার তুমি দোয়া লইবে। এমন ঘটনা আছে যে সারা পৃথিবীর মধ্যে মানুষ সফলতা অর্জন করি গিয়ে শুধুমাত্র মার দোয়ার কারণে বাফর দোয়ার কারণে। মা বাফর দোয়া এমন দোয়া যেই দোয়ার মাঝখানে আল্লাহর আরশ আজিমের মাঝখানে কোনো প্রকারের পার্টিশন নাই। এতাল্লাই সবসময় মাথার মধ্যে এই চিন্তাইয়ান রাখবেন আর হঠাৎ দ্বারাই যেন আর মায় কষ্ট না পায় আর আচরণের দ্বারাই যেন আর বাপ কষ্ট না পায়। মা বাপ দুজন যদি দুনিয়ার মধ্যে রাজি হয়ে দেয় আল্লাহ হত অবন্দা আরশ আজিমের মধ্যে আই তোমার রাজি হয়ে সুবহানাল্লাহ। খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী আইরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি আর ভালো ব্যবহার ফোনর খেদমত ফোনর সবচেয়ে বেশি উপযুক্ত হকদার হন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মুক। সাহাবীবে আবার প্রশ্ন করেন সুম্মা মান। আল্লাহর পয়গম্বরে আবার বয়ান ফরমার উম্মুক। সাহাবী ইবাই তৃতীয়বার আবার প্রশ্ন করেন সুম্মা মান। হুজুর তারপরে হন। আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হদ উম্মুক। সাহাবী ভাই চতুর্থবারের মধ্যে আবার প্রশ্ন করে দে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। হুজুর চতুর্থবার থার হক। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আবু। মার হতা হবার হইয়ে বাবার কথা আবার সাইয় এটা যারা বাবা আছো হবো তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আর এখনো দেইনি পারেনি। এটা মার হতা তিনবার হইয়ে বাবার হতা ইয়ানোর অর্থ এন নয় মার তুন বারা বাবর তুন বারা মার হক বেশি বাবরে হেও প্রতিপন্ন করা ঘুরিবেন ন মাই বেড়ে বাপে নোয়া নিলে মা হড়ে ভাবে তুমি তোমাদের বাপে স্বীকৃতি দিলে না তোমার মা
ইয়ানোর অর্থ এন নয় যে ইয়ান ইয়ত মধ্যে আল্লাহর পয়গম্বর তিনবার মার হতা হয়ে তো শুধু তিননেন মার অবদান জিনত বাপসরিক নেই এলে তিননেন মার হস্তর হতা আল্লাহর পয়গম্বর স্মরণ করে দিন হওয়ান তিননেন। এক নম্বর হামালাথু উম্মুহু কুরহা, সন্তানের ব্যাপারে তিননেন কষ্ট এমন আছে যে যেই কষ্টের মধ্যে মা ছাড়া আর খনিকে অংশীদার নাই, শুধু মা আর বাপে কোনদিন এই কষ্টিনের বাগ লইতে পারে। এক নম্বর সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে, যাতে নাকি সন্তান ইবে পরিপূর্ণভাবে মার গর্ভত মধ্যে আইজিবই নড়াচড়া করে, এমনকি অনেক সময় সন্তান ইবাই বলে এডে এমন ভাবে লড়াচড়া করে হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা ঘরের হঠাৎ করে ফিসের দেবালত এলাম দিয়ে দুম করে বগি হয়ে চকুর পানি ফেলার কিয়াল্লাই গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দে মাই বরদাস্ত করিত না পারে, খনিকারে বুঝাইতে না পারে, হইতে না পারে। ওই গর্ভের মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে ওই কষ্টর ভিতর বাপ শরিক নেই, বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বরে এতাল্লাই সাহাবী বের হদ দে তোমার সবচেয়ে বেশি হকদার হয়ে দে উম্মুক, তোমার মা। কিয়া গর্ভর অবস্থার কষ্ট ইয়ার মা সারা পৃথিবী তার কে বুঝবে না, এদিক গিন কষ্ট। 2 নম্বর ওয়াদাআতহু কুরহা, প্রসব বেদনার কষ্ট। সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগ দিন ফিল করিব, সিলিন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাহি যেতে দুনিয়াত আইবার টাইম সন্তান আল্লাহ মা আল্লাহ কোনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একখান মোহাব্বত গিয়ে যে ডাক্তারে হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবই, মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবই। মা চনে সন্তান চ ডাক্তারে যেতেন ঘর, মা তো বেডের মধ্যে শোয়াত। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দে গাছ তাহলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যাক। মা তুন তখনও উষ আছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে। বেডত তুন তাই ডাক মারে দে না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্যই প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের কোনো ক্ষতি নয়। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 মাস অনে মার গর্ভত আসিলেন দে এন একখান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে নদে ইরে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা। এত বছরত দে মা হই নডা হদ দে অবন্দার তরখন হই দে মসজিদ যাইরে চকুর পানি ফেলাই বললাই, তরখন হই দে শোয়া বরাত শোয়া কদর তুই বললাই। তুই বুলত আসছ নয় আগদি যাইরে তোর মা ঠেঙত হইতে ঘর গই, বাপর ঠেঙত হইতে ঘর গই। মা বাপর তোর মাপ লইয়েরা আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর এবাদত গইল আল্লাহ ওই এবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইতে না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারাতে ডাক্তার সাহেব না না আর স্বামী হতে হতাই নজর গিয়ে ননে প্রয়োজনে আয় দুনিয়ায় খুঁজে গই আয় মারা যে গই আমার সন্তান বাজিত। এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নর্মাল ভাবর আর হতুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর গ্রাফরের সিজারের মাধ্যমে হায়াতর আশা ছাড়ি দি অনরের দুনিয়ার মুখ দেখাই বললাই, নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই, নিজের জীবনের ঝুঁকি ফেলাইয়ের অবন্ধা তোমার দুনিয়ার ফাঁদ দেখাই বললাই, দুনিয়ার মুখ দেখাই বললাই।
তোমার মাই এদিক গিন কষ্ট করল, বাপে এদিক গিন কষ্ট করল, রাইতটি হাসপাতালের বাদ দি চেয়ারত বই বই মশাই হরাত দিন ব্যাগ গিন সময় করল, কষ্ট করল, দোয়ানত যার ওষুধ আনের এমন ঘরের ইম ব্যাগ গিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করি গে প্রতিষ্ঠিত করি গে আজি এজাতে কিছু ফুসে হাতত বাজিয়ে বাসা বাড়ি লইয়ে শহরত উঠতে গই দে গ্রামের মধ্যে আসে দে মা বাবার খবর নলে দে অবন্ধার দুনিয়ার বিচার নহলেও ময়দানে মাহাসরত মধ্যে নয় এত আল্লাহ রসুলের দ্বিতীয়বারও হক দে উম্মুক তোমার সবচেয়ে বেশি হকদার হইতে তোমার মা। সুম্মামান সাহাবী হতে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হদ উম্মুক তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আরেকখান কষ্ট জিয়ান মাই গরিগি ইয়ান কি হতে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার বুকুতুন হন টেম টেবিল সারা টেম বাদি না হতে যে টেমে অনত্ব বুক লাগবে যত বড় হইতে লাগবে নবুঝ টেম বাতর গোটাই মাঝে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়ে মাঝখানে খুঁজিলে মায় বসিব এই দূর গিয়ে হাবি দে না হ্যাঁ হইব কিন্তু হনজ্ঞ ঘুরাবো দুধ খাইবার আমার নির্দিষ্ট টাইম আছে না নামাতের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक्त हमें दांत न ते दूध से पाला, जिस वक्त हमें दांत न ते दूध से पाला। এই 3 নম্বর মার কষ্ট হইয়ে দে সন্তানের যে দীর্ঘ 2.5 বছর নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করি গিয়ে এই টাইমের মধ্যে অন্য হনা খাবার ডাক্তারও লহদ সন্তানের উপকারী নয় শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই 3 কষ্টের মধ্যে যেহেতু মা একাই অংশীদার বাপ এটা শরীক নেই এটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে মার হকর হতা হবার হই 3 বার। চতুর্থবারের মধ্যে হদ্দে তোমার বাপ কিয়া মা এই সমস্ত কষ্ট বিষ্ট জিং গড়ি গিয়ে ই গরিব ফারাত দেখি আল্লাহ বাপে বারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতল্লাই বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতল্লাই এটা যারার ঘরত মা বাপ আছে ও ভাই হল মুরব্বী হল অনরা যারা বাপ হইয়ন অনরা তুমি একটা সতর্কতা আভরিবে সন্তান হল হতা হতা বদ্ধ আনদম আর সন্তান হল তুমি একটা কিয়াল রা আভরিবে পৃথিবীর অন্যান্য সব কিছু আর দল মত সব কিছু হইয়ে দে 3 নম্বরত 1 নম্বরত শরীয়তর বিধিবিধান আল্লাহ আল্লাহ রসুলের হুকুম 2 নম্বরত আর মা বাপ ইন গরিয়ের সময় বাজিলে তোই রাজনীতি তোই ব্যবসা তোই বাণিজ্য তোই অন্য কিছু আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এর গুরুত্বপূর্ণ বয়ান এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত আর যে আলোচনা করলাম ইয়ানের দ্বারা কি বুঝা গিয়ে দে গরত আছে দে মা বাবু হন সন্তান হল্লাই পূজা নাকি নিয়ামত নিয়ামত দিয়ে বুঝা যাবে তো হতে আরণর ভরে কি আর একখান মনের কথা বুঝুন না ভাই বান্ধব দুনিয়া নগি হইতে এমন স্বার্থ ভরে গিয়ে নিঃস্বার্থভাবে অনর কথা বুঝি অনর সঠিক পরামর্শ সঠিকভাবে দোয়া করেন না মানুষ মা বাপ ছাড়া কে কে বিপদের টাইমে কইলে তো বুঝা যায় কে অনর পাশে না তাই এই মা বাপ যেটা আড়াই মিলাইবে সেরে কিনে দি টেনশনে বেড়াই ধরিব আগে তো রাতি এনে মারিয়ে যে মা ইন্ডিয়া এনে খাই করি মিয়া আবার ইন্ডিয়া এনে খাই করি এলে বুঝুন না যেতে খেয়ারে না ভাইবে তখন বুঝো তাইবে তুমি কত বড় নিয়ে ইয়ে বিরক্ত লাগে কল যেতে বারবার ইয়ে মার নম্বর তো দেহ নোড আম গইয়া একটা ফোঁর গেল ফোঁর ঘুরতে শীত ইয়ে না বুঝো এক কল দিয়ে আছে বন্ধ করি কিন্তু এন একখান সময় আইবে দে
বারবার মোবাইল নেলে নেলে সাত তাইবা মার নম্বর তো কল আই দেখে দা কল রাইতের পর রাইত যার কে ফুসারো না লাগতো ফুটতে করে ফুসারো না তাহিতে কদর করো আর ইরে অবস্থা না যাইরা হাঁটা ভরিব দেরি হাই রে মা বাপ পুরা জিন্দগি পর আর মানুষ গরিব নিজের সুখ বেগিন বিসর্জন দিলে ইয়া আর একটা উপযুক্ত অনারার খাদমত করি গিয়ে এটাই মতো অনারা খবর গিয়ে কিছু তো করি না এই আফসোস সারা পৃথিবী তার গরমের কিছু না তার এটা প্রত্যেক জনে নিজ নিজ মা বাপল্লা যদি ওর অমিলটা হয় বহুত পোয়া যায় যে বাপল্লা নামাতে মাল্লা নামাতে খবরদার ইয়ে তুমি বড় বুক আমি আর নাই বেগুনে মা বাপর খেদমত করিবা হতা মানিব আল্লাহ তৌফিক দান করো আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।